আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল ভালো আছি। আজকে আবার হচ্ছে আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লইলাম। সো আজকে আমি 3টা রেসিপি লই আইছি, আর যে 3টা রেসিপি লই আইছি 2টা ভেরি আনকমন রেসিপি, মানে আনকমনের উপরে দিয়ে আর কি কোনো কিছু থাকলেও তা। সো আমি ফয়লা দেখাইলাই। এখানে দেখোকা আলু অলরেডি কিন্তু আমার আলু সিদ্ধ করা, এখানে আমি সিদ্ধ করি আলু রাখি দিছি। সো আজকে আমি আলুর ডাইল বানাইলাম। আর আলুর ডাইলের রেসিপি কিন্তু আমার ফেসবুক পেজও গেছে, হুটকি দিয়ে আলুর ডাইল। এটা বহুত বছর আগে গেছে। এটা আমার ফেসবুক পেজও আছে, আলহামদুলিল্লাহ আমার ইনস্টাগ্রাম পেজও আছে। বাট আজকে আমি হুটকি ছাড়া আলুর ডাইল বানাইলাম। সো হুটকি ছাড়া আলুর ডাইলের রেসিপিটা দেখোকা। আর আমি ফয়লেও হইলাই যে আমার যতটা আনকমন রেসিপি আছে আলহামদুলিল্লাহ, মানে আনকমনের উপরে দিয়ে আমি কইমো যে ইটা রেসিপি যদি আপনারা কেউ দেখাইতে পারেন যে আমার চ্যালেঞ্জ আর কি। যে আমি কিন্তু আমার প্রত্যেকটা আনকমন রেসিপি লইয়া কিন্তু আমি চ্যালেঞ্জ করি। যারা ব্লগার হল আছেন, যারা রেসিপি বানাইন, আপনারা যদি কেউ দেখাইতে পারেন যে এই রেসিপিগুন যে একটা আজকে আমি বানাইলাম দেখোকা, যে আজকে আমি আলুর ডাইল বানাইলাম। আর আলুর ডাইলের মাঝে আমি কিতা কিতা দিলাম দেখোকা। এখানের মাঝে আছে বেবি স্পিনের শাক আমি দিমু, কেন অলরেডি কিন্তু আমি ওয়াশ করিয়া রেডি করিয়া রাখি দিছি। এরপরে যেটা দিমু আলুর ডাইলের মাঝে কেন আছে স্প্রিং অনিয়ন্স দিমু। এরপরে দিমু কেন আছে সজনে ডাটা যেটা ড্রামস্টিক ওটাও দিমু। এরপরে দিমু আমি ড্রাই চিলি শুকনা মরিচ। এরপরে যেটা দিমু টমেটো দিমু আলুর ডাইলো, খাসা মরিচ দিমু, ধনিয়া পাতা দিমু, আর দিমু হোয়াইট অনিয়ন্স। এরপরে গার্লিক জিঞ্জার পেস্টও দিমু। এরপরে যেটা বানাইমু আলু ভর্তা বানাইমু। সো আলু ভর্তার মাঝে এখানে আমার রেড অনিয়ন্স লাগবো, আর দিমু আমি স্প্রিং অনিয়ন্সা দিমু। তো আলু ভর্তা খাইলে কিন্তু আমি বালাই দিলাই খাই, আনাইলে খাই না। সো স্প্রিং অনিয়ন্সা দিমু আলু ভর্তার মাঝে, রেড অনিয়ন্স দিমু, গ্রিন চিলি খাসা মরিচও দিমু। এরপরে যেটা বানাইলাম দেখোকা ভেরি আনকমন, মানে আমার নিজের আইডিয়া থেকে কইলাম না, আলহামদুলিল্লাহ আমার নিজের আবিষ্কারিতা রেসিপি। আর এই রেসিপিটা আবার হিসাব ছাড়া গেছে। এখানে দেখোকা আছে চিংড়ি শুটকি বালাচঙ্গর, যেটা বালাচং চিংড়ি শুটকি ওটা দিয়ে আজকে আমি যেটা লাল মূলা যেটা রেড রাউন্ড রাডিশ ওটা দিয়ে ভর্তা বানাইলাম। আর এটা কিন্তু 1 মাস আগেও গেছে, কয়েক সপ্তাহ আগেও গেছে এই রেসিপিটা। যেটা আমার নিজের আবিষ্কার আলহামদুলিল্লাহ হইলাম না, নিজে আমার নিজের আইডিয়া থেকে এটা রেসিপি। সবে তো বালাচং হুটকির এমনিও খাইলাম, খালি এমনি বানাইয়া খাইলেন। বাট আমার একটা আর কি রেসিপি আলহামদুলিল্লাহ গেছে, মানে আনকমনের উপরে দি ভেরি আনকমন একটা রেসিপি। এটা আমার ফেসবুক পেজও আছে আলহামদুলিল্লাহ, আমার ইনস্টাগ্রাম পেজও, ইউটিউবও কিন্তু গেছে বহুতবার। আপনারা ইনশাআল্লাহ ফলো করলে পাইবা। সো আজকে আমি আবারও বানাইলাম দেখোকা যেটা লাল মূলা দিয়া, যেটা রেড রাউন্ড রাডিশ দিয়া, আর বালাচঙ্গর দেখোকা চিংড়ি শুটকি বালাচঙ্গরটা দিয়ে আজকে বানাইলাম। সো আপনারা দেখতেও থাকুকা। আর আমি ইনশাআল্লাহ বিসমিল্লাহ কইয়া আমি আমার রান্না বাড়াও শুরু করে দিই। ওকে, সেইখানে আমি আলু মাশ করে লাইছি, যেটা সিদ্ধ করা আলুটা এখন আমি মাশ করে লাইছি, যেটা আলুর ডাল বানাইলাম। এখন আমি একটা একটা করে সপ্তাহ দিলাম। সেখানে দেখোকা আলুর ডাইলও লাগি পেঁয়াজ আমি কাটি লাইছি, স্প্রিং অনিয়ন্স, খাসা মরিচ, টমাটো। সে এখন আমি সপ্তাহ একলগে দিলাইলাম। বিসমিল্লাহ। এরপরে একটার মাঝে দিমু ড্রামস্টিক, বিসমিল্লাহ, যেটা সজনে ডাটা দিলাম। এরপরে এখন যে জিনিসটা দিমু তুই লগে সল্ট, বিসমিল্লাহ। এরপরে দিমু হলদি পাউডার, বিসমিল্লাহ, চিলি পাউডার, বিসমিল্লাহ, থোড়া ধনিয়া পাউডার, বিসমিল্লাহ। দ্যাটস ইট। এখন যে জিনিসটা দিমু তুই লগে গার্লিক জিঞ্জার পেস্ট, বিসমিল্লাহ, থোড়া। এরপরে যে জিনিসটা দিমু তুই লগে এখন গরম পানি দিলাম, খুব গরম হইতে হইব, পরে বয়লিং ওয়াটার, বিসমিল্লাহ। That's it. তো আর আলু তো আর মাশ করেও আছে, বাটিকটার মাঝে কিন্তু মেক শিওর আপনারা গরম পানি দিবা, কোনো সময় ঠান্ডা পানি দিন না যান। বিকজ ঠান্ডা পানি দিলে কিন্তু যে সিদ্ধ করা আলুটা, মাশ করা আলুটা কিন্তু শক্ত হইয়া কিন্তু একবারে দলা দলা বান্ধি লাইব। সো তার লাগে গরম পানিটা দিয়ে আপনারা স্ট্রেইটও এলাখান একবারে লাড়া ধরবা দেখোকা। এরপরে যে জিনিসটা দিলাম সেই লাগিয়া এখন আমি স্পিনের শাক দিলাম, বিসমিল্লাহ। আর এখানে আলুটা দেখো আলুর ডাল বাগার দিবার লাগি
রসুন আর পাঁচফোড়ন আমি এখানে করে লাইছি রেডি করছি আর সরিষার তেল দিয়ে আমি বাগার দিব আর ধনিয়া পাতা আমি পরে দিব সেখানে আমার আলু ভর্তা লাগিয়ে আমি রেডি করে লাইছি রেড অনিয়ন্স কাটি লাইছি স্প্রিং অনিয়ন্স কাঁচামরিচ ধনিয়া পাতা আর কেন তার মাসকরা পটেটো আছেও এরপরে যেটা বালাচং চিংড়ি শুটকির পাউডার দিয়ে যেটা করাম রেড রাডিশ দিয়া যেটা লাল মূলা দিয়ে এখানে দেখোকা লাল মূলাটারে আমি গ্রেটার দিয়ে গ্রেট করিয়া আর সিপি একটু পানি ফালাইছি বিকজ মূলা থেকে তো পানি বারোয় সতা লাগে এরপরে ধনিয়া পাতা দিলাম কাঁচামরিচ স্প্রিং অনিয়ন্সও দিলাম আর রেড অনিয়ন্স আর এখানে দেখোকা বালাচং শুটকিটারে আমি এখানে খুলে লাইছি সেখানে দেখোকা জাস্ট খালি আমি মিক্স করতাম আর সরিষার তেল দিব আর এবারে দিয়ে আমার আলুর ডালটাও উতরাই গেছে হয়ে গেছে নিয়ারলি এখন আমি একটার মাঝে ধনিয়া পাতা দিব বিসমিল্লাহ আর এখানে আলুর ডালগুলো লাগে আমি বাগার দিলাইছি রসুন পাঁচফোড়ন আর দেখোকা শুকনা মরিচ যেটা ড্রাই চিলি দিয়ে সরিষার তেল দিয়ে আমি বাগার দিলাইছি আলুর ডালটা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি এটার মাঝে বাগার দেওয়া তাহলে এরকম বিসমিল্লাহ তো নাইস একটা স্মেল বার হয়েছে আর কি বাগার দিলে আমি যদি আপনারা দেখাইতাম পারতাম যে কত মজার একটা স্মেল বার হয়েছে ভেরি আনকমন রেসিপি মানে আনকমনের উপরে দিয়ে হইলাম না নিজে আলুর ডালটা আর এখন খালি কন্টিনিউ খালি নাড়া লাগে পানি দিয়া দেখো পারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ খানা পিনাও রেডি আর এখন আমি আপনারা দেখাইলাই সফাইলেও দেখাইলাই আমার স্পেশাল আলুর ডাল আলুর ডাইলও রেসিপি কিন্তু আমার বহুত বছর আগে গেছে হুটকি দিয়ে আলুর ডাইল আমি রাঁধছিলাম এটা আমার ফেসবুক পেজও আছে আলহামদুলিল্লাহ আমার ইনস্টাগ্রাম পেজও আছে সো আজকে দেখো হুটকি ছাড়া আমি আলুর ডাইল রাঁধছি আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁধছি একটা তো আমি আপনারা দেখাইছি হইছিও এরপরে দেখো একটার মাঝে আমি বেশ করে ধনিয়া পাতা দিছি ধনিয়া পাতা দিতে কোনো সময় কিফটা আমি করি না ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো এই তিন জিনিস না দিলে তো আমার রান্ধতে হইতো না এরপরে একটার মাঝে আমি রসুন দিয়া পাঁচফোড়ন দিয়া শুকনা মরিচ দিয়া সরিষার তেলের মাঝে আমি বাগার দিছি দিয়া উফরে দিছি এরপরে আমি কিতা কিতা দিছি কিতা না কিলা দিছি আর কি কিলা খান রাঁধছি এভরিথিং কিন্তু আমি আমার ডেসক্রিপশন আমি রাইট করিয়া দিই সো ইনশাআল্লাহ আপনারা ফলো করলে পাইবা বললাম না নিজে ভেরি আনকমন একটা রেসিপি মানে আনকমনের উপরে দিয়ে আর কি আলহামদুলিল্লাহ আর আমি কিন্তু আমার প্রত্যেকটা আনকমন রেসিপি লইয়া কিন্তু আমি চ্যালেঞ্জ করি যে এটা রেসিপি আর কি এখন পর্যন্ত আমার কেউ দেখাইতে পারবানি যে কেউ রাঞ্চন করি বা ইলাখান খাইছেন করি আলহামদুলিল্লাহ সো আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি কিন্তু ট্রাই করি যে আনকমন করার লাগি যে কোনো আর কি ছোটোখাটো জিনিস হইলে ভর্তা হইলে আমি অলওয়েজ কিন্তু আমি ট্রাই করি যে এইটারে আর কি কিলাখান আনকমন করা যায় কিলাখান রান্ধা যায় আনকমন করিয়া আর স্পেশালি হইল গিয়ে আমার এভরি রেসিপি আর কি আমার টপ রেসিপি হইল আমার বেস্ট রেসিপি হইল গিয়ে আমার ফেসবুক পেজও আর আমার ইনস্টাগ্রাম পেজও হইল গিয়ে এভরিথিং সো আপনারা অনেকে হয়তো দেখছেন না অনেকে হয়তো দেখছেন না আপনারা ফলো করুন যান আমার ইউটিউব চ্যানেলের আপনারা যদি শর্টস ভিডিও কল দেখেন তখন আপনারা আর কি দেখলে বুঝতে পারবা যে আমার শর্টস ভিডিও কল দেখলে আপনারা বুঝতে পারবা যে কী ধরনের আর কি একটা টপ রেসিপি গেছে আর আমার কী ধরনের ফুড ডেকোরেশনস একটা ফুড প্রেজেন্টেশন হল গেছে আলহামদুলিল্লাহ সো আজকে দেখো আমি আলুর ডাল রান্নাম হুটকি ছাড়া আলুর ডাল আলহামদুলিল্লাহ ভেরি নাইস একটা রেসিপি মানে আনকমনের উপরে আর কি আলহামদুলিল্লাহ এরপরে দেখো আর একটা ভেরি নাইস রেসিপি একটু হইল গিয়া দেখো বালাচং চিংড়ি শুটকি দিয়ে আজকে ভর্তা করছি যেটা বালাচঙ্গর চিংড়ি শুটকি আর এই রেসিপিটা কিন্তু বহুত বার গেছে এইটা রেসিপি আমার একবারে আর কি হিসাব ছাড়া গেছে আলহামদুলিল্লাহ বালাচং চিংড়ির এরপরে বালাচঙ্গর লটিয়া দিয়া বালাচঙ্গর কেসকি দিয়া তা ডিফারেন্ট আর কি ডিফারেন্টভাবে রেসিপি একটা গেছে ডিফারেন্ট জিনিস দিয়া গেছে ভেরি আনকমন একটা রেসিপি মানে আর কি হিসাব ছাড়া আমি আপনারা কইলাম না যে এইটা রেসিপি হল গেছে আলহামদুলিল্লাহ সো আপনারা আমার শর্টস ভিডিও হল দেখলে ইউটিউব চ্যানেলও বুঝতে পারবো আর কি যে কী ধরনের আর কি আমার রেসিপি গেছে আলহামদুলিল্লাহ আর ফুড প্রেজেন্টেশন সো আজকে আমি আপনারা লগে আবারও শেয়ার করছি দেখোকা বালাচং চিংড়ি শুটকি দিয়ে পাউডার দিয়ে দেখোকা লাল মূলা দিয়া ভর্তা আর কেন দেখোকা লাল মূলাটা একবারে আমি গ্রেটার দিয়ে একবারে পলি লাইছি এরপরে আমি চিপিয়া পানি ফেলাইছি বিকজ মূলার মাঝে তার পানি থাকে সো বালা করে চিপিয়া পানি ফেলাইছি একটা এরপরে এখানে আছে ধনিয়া পাতা কাঁচামরিচ স্প্রিং অনিয়ন্স
রেড অনিয়ন্স জাস্ট খালি আর কি আমি সরিষার তেল দিয়া মিক্স করার বাকি রয়েছে, খালি মিক্স করতাম। আর বালাচং চিংড়ি শুটকির মাঝে তো আর সপ্তাহ মিক্স করবো আছে, এটার মাঝে সকলটা দেওয়া আছে। তারপরেও আর কি আমি দিলাম দেহকা কাঁচামরিচ দিলাম। আর যারা আপনারা জাল কম খান আপনারা কম দিতে পারবা, বাট এটার মাঝে অলরেডি কিন্তু সপ্তাহ মিক্স করবো আছে দেহকা। কইলাম না যে ভেরি আনকমন রেসিপি, যে আনকমনের উপরে দিয়ে আর কি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কইলাম না যে আমার চ্যালেঞ্জ আর কি, আমার রেসিপি লই আমি চ্যালেঞ্জ করি যে ইটা রেসিপি যদি আর কি কেউ এখন পর্যন্ত আর কি আমার দেখাইতে পারবানি কেউ যে ইলাখান খাইছন করি বা বানাইছন করি আলহামদুলিল্লাহ। সো দেখোকা আমার টপ রেসিপি না হল আলহামদুলিল্লাহ, এটাও সম্পূর্ণ রেসিপি কিন্তু আমার নিজের আইডিয়া থাকে আলহামদুলিল্লাহ, আমার নিজের আবিষ্কার যতটা রেসিপি আর কি আমি বানাই আলহামদুলিল্লাহ। সো আমি আমার প্রত্যেকটা রেসিপি লইয়া কিন্তু আমি চ্যালেঞ্জ করতাম পারবো যতটা আর কি আনকমন রেসিপি আলহামদুলিল্লাহ। এরপরে দেখো কাই নইল গিয়ে আলু ভর্তা করলাম। সো আলু ভর্তা হইলাম না নিজে খাইলে বেলায় দিলাই খাই, আর না খাইলে খাইতাম না। সো আলু ভর্তা দেখো কাইকানোর মাঝে আমি রেড অনিয়ন্স দিছি, স্প্রিং অনিয়ন্স দিছি, এরপরে ধনিয়া পাতা দিছি, কাঁচামরিচও দিছি, শুকনা মরিচ দিছি না বিকজ আজকে একটু ডিফারেন্ট করছি। এটা নাইলে নর্মালি কিন্তু আমি আলু ভর্তার মাঝে শুকনা মরিচ দিই। সো আজকে আমি শুকনা মরিচ দিছি না, খালি কাঁচামরিচ দিছি। এরপরে রেড অনিয়ন্স, স্প্রিং অনিয়ন্স, ধনিয়া পাতা, সল্ট দিছি। খুব মজার জিনিস, মানে সিম্পল একটা জিনিস দিয়ে আর কি ভাত খাওয়া যায়, কুরমা পোলাও লাগে না আলহামদুলিল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ আমার গরম গরম রাইসও রেডি। সো আপনারা আইওকা, আইলে আমরা লগে একলগে খাইলেই মানে আমি ধোকা আমার লাখান হুরু মুরু খরই মুরই বাটি রুটি একটা ফ্যানের মাঝে আমি ভাত রাঁধছি আজকে। সো আজকে আমার অতখানো ফেরফেরি, আর ইনশাল্লাহ নেক্সট টাইম ওলাখান ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে। দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন খায়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগি আপনারা সবে দোয়া করুন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।